ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে জুলাই। নিফটি ফিফটি যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 24,960 লেভেলে, মানে যতক্ষণ 25,000-এর নিচে আছে মার্কেটে তো বুলিশ মুভ সেইভাবে নেই বললেই চলে। এছাড়া 25,000-এর উপরে যদি কিছুটা মুভমেন্ট দেয়, 25,050-100 পর্যন্ত মুভমেন্ট থাকলেও থাকতে পারে। সেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,250 সাপোর্ট লেভেল, উপরের দিকে 56,400 লেভেল রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 81,700 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 81,850 লেভেলটা রেজিস্ট্যান্স। এছাড়া গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। গ্লোবাল মার্কেট যদি দেখি, শুক্রবার দিন সেই রকম ভাবে কোনো মুভমেন্ট, মানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ মুভমেন্ট ছিল না। আজকে ইন্ডিয়ান মার্কেটে মেনলি যেটা দেখার, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক যে মানে সব থেকে বেশি ওয়েটেজ নিফটির ক্ষেত্রে, আর যে রিলায়েন্সের রেজাল্ট, এই তিনটে রেজাল্টের যে ইম্প্যাক্ট আজকে দেখা যাবে মার্কেটে কিরকম কি হয় সেটা দেখতে হবে। তিনজনেই কিন্তু অ্যাকচুয়ালি যা এস্টিমেশন ছিল রেজাল্টে সেটাকে বিট করেছে। দেখা যাক মার্কেট সেটা কিভাবে নেয়, আজকে কিরকম কি মুভমেন্ট থাকে। রিলায়েন্সের ক্ষেত্রে আমরা কনসলিডেটেড প্রফিট দেখতে পাচ্ছি, 76% গ্রোথ রয়েছে। সেখানে ওদের রেভিনিউ আপ রয়েছে 6%, তো এস্টিমেশনকে বিট করেছে। এইচডিএফসির যে প্রফিট রয়েছে সেটা থেকে আমরা 12% আপ রয়েছে প্রফিট। ওদের নেট ইন্টারেস্ট ইনকাম 5% গ্রোথ রয়েছে, তাতে 5 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে 15.5% ওদের প্রফিট আপ রয়েছে, নেট ইন্টারেস্ট ইনকাম 10.6% আপ রয়েছে। দেখা যাক এবার তিনজনের ক্ষেত্রেই বলা হচ্ছে যে এস্টিমেশনকে বিট করেছে, মার্কেটটাকে কিভাবে নেয়। ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখতে পেলাম, 59.4% ওদের প্রফিট আপ রয়েছে। এছাড়া প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ রয়েছে 8.5%, নেট ইন্টারেস্ট ইনকাম 5.7% আপ রয়েছে। এরও রেজাল্ট ভালো। এছাড়া আরবিএল ব্যাংকের রেজাল্ট দেখলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রফিট 46% ফল করেছে, নেট ইন্টারেস্ট ইনকাম 13% ডাউন। রেজাল্ট খুব একটা ভালো না। আজকে এরও মুভমেন্ট দেখার থাকবে। এছাড়া আরো স্মল ফাইন্যান্স যে ব্যাংক রয়েছে, সেখানে আমরা দেখছি যে 16% ওদের প্রফিট বেড়েছে, নেট ইন্টারেস্ট ইনকাম 6% আপ রয়েছে। রেজাল্ট ভালো। আপনার এই পার্টিকুলারলি আলাদা করে এগুলোর উপরও স্টাডি করতে পারেন। অবশ্যই এদের রেজাল্ট বেরিয়েছে, আজকে কিরকম কি মুভমেন্ট থাকে, প্লাস ব্যাংকিং সেক্টর টোটাল আজকে তো ব্যাংকের দিক দিয়ে দেখার থাকবে কিরকম কি মুভমেন্ট দেয়, যেহেতু দুটো বড় ওয়েটেজের ব্যাংকেরই আজকে রেজাল্টের ইম্প্যাক্ট আজকে মার্কেটে থাকবে। এছাড়া সোলার ইম্পোর্টস এর ক্ষেত্রে আমরা দেখছি যে ইউএস ফার্মস রিকোয়েস্ট করছে যে সোলার ইম্পোর্ট যেগুলো মানে ইন্ডিয়া থেকে করা হচ্ছে, তো সেগুলোর উপরে ট্যারিফ চাপানোর জন্য। কারণ ইউএসএ ওরা নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে পারছে না, সেই জন্য। এবার আমরা আগের দিনই এর জন্য যে ওয়ারি এনার্জিস, প্রিমিয়ার এনার্জি, সোলার এনার্জি আমাদের যে স্টকগুলো রয়েছে সেগুলো পড়তে দেখছি। ওটাও আজকে দেখার থাকবে, মানে এই সেক্টরটা পরবর্তীকালে দেখার থাকবে যে কি আপডেট হয়, যে ট্যারিফ চাপে কি চাপে না এই ব্যাপারটা। এছাড়া জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে আমরা দেখছি আলিয়াঞ্জের সাথে টাই আপ করতে, মানে লাইফ ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল ইন্স্যুরেন্স, মানে দুটোতেই আর কি ওরা এন্ট্রি নিচ্ছে। তো এর যে কম্পিটিটর গুলো রয়েছে সেই পুরো সেক্টরটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন, যেহেতু একটা নতুন প্লেয়ার এই সেক্টরে আসছে। কিরকম কি পরের দিকে থাকে সমস্ত কিছু, তো আপনারা স্টাডি করতে পারেন, ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে খবরটা এলো যে রাশিয়ান ক্রুড অয়েলের উপর স্যাংশন চাপিয়ে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র যারা ডিরেক্ট আর কি ইম্পোর্ট করছে শুধুমাত্র সেটা না, এমনকি যারা এনে রিফাইন করে বিক্রি করে সেখানেও একটা মানে ব্যান চাপানো হয়েছে। তো সেক্ষেত্রে রিলায়েন্স আজকে দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়, মানে ভীষণভাবে আজকে রিলায়েন্স ভালোভাবে দেখার থাকবে, আপনারা ফোকাসে রাখতে পারেন। আবারও বলছি, কোনো স্টক রেকমেন্ডেশন নেই, শুধুমাত্র স্টাডি পারপাসে আপনারা দেখতে পারেন, যেহেতু এই নিউজগুলো রয়েছে তাই জন্য একটা ইম্প্যাক্ট করতে পারে সেইটাকে লক্ষ্য রাখতে পারেন। তো এই রয়েছে আজকে সেরকম নিউজ। এছাড়া ডিস্টেন্স যে স্ক্রুটিনি হচ্ছে, মানে চায়নার সঙ্গে টাই আপ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, তো অবশ্যই ডিকসন টেকনোলজির উপরেও নজর রাখতে পারেন। এছাড়া আজকে মানে সেবি আগের দিন যে আমরা খবর পেয়েছি যে উইকলি, মানে এমনি তো 93% যে ইনভেস্টার রয়েছে যারা ইনভেস্টার বলবো না, ট্রেডার যারা রয়েছে, ফিউচার অপশন ট্রেডিং করে তারা লস করছে, এটা সেবি বলছে। সেই জন্য যে উইকলি এক্সপায়ারি থাকতো সেটা নাকি তুলে দিয়ে, মানে 2 সপ্তাহে একটা করে এক্সপায়ারি থাকবে, এরকম একটা ব্যাপার, মানে ফোর্থ নাইটলি এরকম এক্সপায়ারি রাখবে ওরা, সেটা বলছে। দেখা যাক সেটা হয় কিনা আর কি ইমপ্লিমেন্ট। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।